আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যাইতেছি মোর দাদাক বাড়ি, কারণ হয়েছে যে মোর দাদি অনেক অসুস্থ, এই জন্য মোর দাদিরে দেখতে যাবো। এদিকে মোর মাইক ঘরে মোর বাপের কোলে দিয়েছি, মুই কাদায় লই আরতে পারতে আসি না, এই জন্য মোর বাপের কোলে দিয়েছি যে আর একটু লন। দেখেন কি পরিমাণে কাদা, এই বৃষ্টির দিনে সব যেমন তেমন কাদার একটা সমস্যা। আর আমার মগু বাড়ির সামনে যেহেতু পাকা রাস্তা নাই, কাদা ভাঙ্গেই যাইতে হয়, প্রায় অনেকটা পথই কাদা ভাঙ্গে এরপর যাইতে হয়। মোর আব্বার দেখানে অনেক দূর চলে গেছে। এবার মোর আইয়ে পড়ছি বাজারে আইয়ে মোর খালার জন্য অপেক্ষা করতে আসি, যেহেতু মোর খালায়ও যাওয়ার কথা কইছি মোর দাদিরে দেখার জন্য। দেখেন এই জায়গা খাড়াই অপেক্ষা করতে আসি, অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি দেখতে আসি যে খাওয়াই করে আইতে আসে। আমাকে ওই জায়গায় খালের উপরে যে ব্রিজটা দেওয়ালে, ব্রিজটা 3-4 দিন আগে ভাঙে গেছে। ব্রিজটা ভাঙে যাওয়া মানুষের অনেক ভোগান্তি হইতেছে। দেখেন সবাই খাওয়া গাড়া বই রয়েছে, খাওয়া পার হওয়ার জন্য অপেক্ষা করতেছে। এদিকে মোর খালাতো বোন চলে এসে আইয়ে দেখেন মোর মাইক করে ধরছে কোলে নেওয়ার জন্য। আর দেখেন মোর মাইক কি দুঃখ করে কাঁদতে আসে, ওর কোলে মোড়ে যাইতেই চায় না, ও একটু বেশি জ্বালা দেয় তো এই জন্য যাইতে চায় না। বাচ্চারা সবসময় নিজের মতো করে থাকতে চায়, কিন্তু ও আর নিজের মতো করে থাকতে দেয় না, এই জন্য ওর দ্বারা যাইতে চায় না। এদিকে দেখেন মোর ছোট খালাতো বোন হ্যাঁ আবার ক্যামেরা দিকে একটু কেমন কেমন হাঁটে, আবার ক্যামেরার সামনে লজ্জা পায়, এই জন্য ক্যামেরা দেখে ওদিকে আডিয়ে গেছে। এদিকে মোরা চলে এসেছি মোর দাদাক বাড়ির সামনে। দেখেন মোর দাদাক বাড়ির সামনে কত বড় নদী। অবশ্য মোর দাদাক বাড়ি না, জায়গায় মগো বাড়ি আল এক সময়, এখন মোরা জায়গায় থাই না, অন্য জায়গায় থাই। মোর ছোটোবেলায় নদীর পাড়ে ঘুরে ফিরেই কাটছে, নদীর পাড় খুব ভালোই লাগে, কিন্তু কিছু কারণবশত এ জায়গায় আর থাকা হইতেছে না। নদী পছন্দ করে না এমন কোনো লোক নাই যে নদী পছন্দ করে না। আর এই নদীর কলকল শব্দে যদি সকালবেলা ঘুম ভাঙে তা তো কথাই নেই। একটা সময় এরকম ছিল যে নদীর কলকল শব্দে ঘুম ভাঙছে। এদিকে দেখেন কত কত নৌকো, এই নৌকো নিয়ে এই নদীতে জাল বায়, ইলিশ মাছ ধরে, জাতীয় মাছ ইলিশ এই জেলেরাই ধরে আনে। কত কত মাছ এক সময় দেখছি, এখন আর দেখার সুযোগ হয় না। এদিকে দেখতেছেন যে এই যে গ্রাফিগুলো, এই গ্রাফিগুলো যখন এই বড় ট্রলারগুলো সাগরে যায়, গভীর সমুদ্রে যখন যায় তখন নোঙ্গর করার জন্য গ্রাফিগুলো কাজে লাগে। এদিকে দেখেন জাল রাখা আছে, এই জালগুলো দিয়ে ইলিশ মাছ ধরে। এদিকে দেখেন এই কত বড় বড় ট্রলার, এগুলো কিন্তু গভীর সমুদ্রে যায়, এই জায়গায় জাল পায় না, গভীর সমুদ্রে যাইয়ে এরপরে মাছ ধরিয়ে আনে। জীবনের মায়া ত্যাগ করে গভীর সমুদ্রে যায় যেন ফ্যামিলির একটু ভালোভাবে চলে, দুটো টাকা রোজগার করতে পারে। এখন আর অপেক্ষা করবো না, এখন যাবো বাড়ির ভিতরে। ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওতে যে কমেন্ট করবে আগামী ভিডিওতে তাদের নাম মেনশন করা হবে।